আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে বাংলাদেশ সর্বপ্রথম এই বউতে ব্যবসা করে বিপি ইমরান। এটা সবাই জানে, সবাই মানে। আসলে আপনাদের কি বলবো, মানে কিছুদিন আগেও জুতা দিয়ে থাপড়, মায়ের গুতা চুলে ধরে মায়ের, এই 1 বছর আগেও খাইছে। আপনাদের সবাই দেখছেন, আমার কাছে ভিডিও আছে, আমি থাম্বনেইল আপনাদের দিয়ে দেব। বউ হলো ঘরের বড়, মার পরে রানী, সে তারে দিয়েও সে ব্যবসা করে। পার্সোনাল স্বামী স্ত্রীর কত ধরনের কথা আছে, সেগুলো সমাজে উপস্থাপন করে। মানুষ শিখে কি দেখে, একজনের দেখে এখন শিখে। তারপরে আস্তে আস্তে বউ ব্যবসা করতে করতে নাচ গান কত কিছু কইরা, মায়ের গুতায় খায়া কত কিছু টাকা পয়সা বানায়া আল্লাহ দেয় যে দেখি বান্দা আমার কি করে। আর কি করতে করতে কি করতেছে দেখছেন। আর এই যে মেয়েরে নিয়ে যাই করতেছে, আসলে কি কিছু পুরুষেরই আছে যে মেয়ে মানুষটাকে জিবলে লালা ওঠে, ও হলো সেই টাইপের মানুষ, বিপি ইমরান। আমি একদিন সামনাসামনি ওর কিছু কথা শুনছি, ওর কাছ থেকে দেখছি একটু অহংকারী টাইপের, টাকা হইলে মানুষের যা হয়। যাই হোক, এর বউরও যে ছয় সুরত আল্লাহ দিয়েছে রিনা খানের মতোই দেখতে, তার অনেক ভাব একদিন দেখলাম। আমি একদিন ওনার সেলুনে গেছি দেখার জন্য, ও বাবারে কি ভাব। আর সবচেয়ে বড় কথা হইল, এই যে মেয়েটার নিয়ে যে ঘটনা ঘটছে, মেয়েরও দোষ আছে ভাই, 100%। মনে করেন আমি যদি একটা মেয়ের হাত ধরার অধিকার মেয়ে আমার দেয়, আমি তো ধরতে পারবো। মেয়ে যদি আমার এখানে ধরতে গেলে আমি ধরতে পারবো। এখন আমার যদি মনে করেন একটা মেয়ে হাত ধরতে না দেয়, আমার বাপের ক্ষমতা আছে মেয়ের হাত ধরতে পারবো, যে কোনো কারণ নাই। মনে করেন মেয়ের দোষ কি, মেয়ে ভাইরাল হওয়ার জন্য আসছে। আর মেয়ের মার যে চেহারা দেখলাম, আমি 100% শিওর এটা প্ল্যানিং করছে। হয়তো বিভিন্ন কাছে বিয়ে বইব আর নয় টাকা পয়সা খাইবো। আর ইদানিং মেয়ে দেখি ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা ভিডিওর মধ্যে করতেছে, আমার কয়েকটা ভাই ব্রাদারের পেজে যেমন দেখতেছি। আর বিপি ইমরান হলো আসলে এখন কি কম ভাই, একটা মেয়ে যদি মনে করেন হাইটা কোনো কিছু দেয়, না করা যায় না। হয়তো ওদের মধ্যে কোনো টাকা পয়সা লেনদেন আছে, হয়তো টাকা পয়সা লেনদেন হচ্ছে না, বিটাই ছেড়াটারে বিপি ইমরান ফাঁসাই দিছে। শুনেন, একটা মেয়ে যদি একটা ছেলেরে যদি না দেয়, মানে সাহস না যোগায় তার কাছে যাওয়ার, তার সাথে খারাপ অভিযোগ সম্মুখীন লেগে, কোনো ছেলের বাপের ক্ষমতা নাই একটা মেয়ে যদি তারে না সুযোগ দেয়, বাংলায় যাকে বলে। তো এটাই হলো সবচেয়ে বড় কথা। আর পুরুষ মানুষ কিছু তো আছেই, মনে করে যে মুখে লাল আছে তাকে মেয়ে মেয়েটাও তো দেখলাম সাদা সুন্দরী, মোটামুটি সুন্দরী, ভালো খারাপ না, সাদা চামড়া। তো বিপি ইমরানের হয়তো সাদা চামড়া পছন্দ, তো যাই হোক হয়তো ভালো লাগছে। আর ওর বউরই আছে, তুই কেমন বউ যে তোর জামা এগুলা করে। আর বিভিন্ন তো কয়েকদিন উল্লেখ করছে বিয়ে করুন বিয়ে করুন, আমার বউ আমার এই দেয় না। বউর কাছে কয়েকটা বিদ্যা করলো যে আমারে বিয়ে করার অনুমতি দাও। তো 100% বউরও আছে, এখানে হাত আছে। কারণ বউ সুযোগ না দিলে একটা মেয়ে তো কাছে কিভাবে যায়। আর এর জন্য দায় হলো বিপি ইমরানের বউ, সবচেয়ে দায় হলো এই বিপি ইমরানের বউ। আমি একদম খাস গলা গেলাম। আর লাস্টে মেয়েরও দোষ আছে, আকাম উকাম পড়ছে, মেয়েও দিছে, পোলায় পড়ছে। এখন হয়তো টাকা পয়সা জমে নাই, বিভিন্ন ফাঁসাই দিছে। আমি 100% শিওর টাকা পয়সার গোলমাল হয়েছে, হয়তো পেজ টেজ দাঁড়া করাবো, এরকম কোনো ঘটনা হয়েছে। আর আমার কাছে মনে হয় যে সাজানো নাটক না, কারণ সাজানো নাটক হলে আসলে থানা নিয়ে এরকম গ্রেপ্তারের কিছু দেখাইতো না। সাজানো নাটক হইলে হয়তো মেয়ের সাথে আমি, মেয়ের তো ধর্ষণ কি, হয়তো ভাই ধর্ষণ বলতে কিছু নাই। যখন সম্পর্ক থাকে তখন মেলামেশা হয়, আকাম কাম করে, এটাকে দর্শন। যখন টাকা পয়সা লেনদেন হয়, যে কোনো বাদ মানে দ্বন্দ্ব লেগে যায়, তখনই মেয়েকেরা কি করে, থানায় গিয়ে আশ্রয় নেয়, চিন্তা করে যে এখন একটা দর্শন মামলায় দিয়ে দিই, কিছু টাকা পাবো নি। এরকম মেয়েরাও আছে ভাই। প্রথম মনে করে ইচ্ছা করে পোলাপ কাছে হয় না, হওয়া হয়ে শেষ, মাখামাখি শেষ, তখন টাকা পয়সা লেনদেনের কেন্দ্র আপনাকে যে কোনো হতে হয়তো বিয়ের কথা বলে করে যাই করে, যখন মিলে না তখনই পোলারে দেয় দর্শন মামলা।
আর দোষের তলে পড়ে ছেলেরা। ভাই বাংলাদেশে এমন আইন করা দরকার যে মেয়েদের ধর্ষণ না উল্টে দেওয়ার দরকার হবো। ও টাকা পয়সা লোভে ধরে এক হাতে কখন তালি বাজে না, দোষ মেয়েরও অনেকটা আছে। আর সবচেয়ে বড় দোষ বিপিনের বউ, সেও সুযোগ দিছে আর বিভিন্ন তো জিবলা বাড়াই থাকে, পাইছে চাটন দিছে শেষ আর কি। তো এইটাই ঘটনা করছে, টাকা পয়সা মিলে না, যে কোনো হয়তো ফুলারে ফাঁসাই দিছে, এটাই বড় কথা। সবাই ভালো থাকবেন আর বিপি দেখেন কি হয়, সবাই আপডেট জানাবো।